নমস্কার। মনে, মনে যা মানে প্রেডিকশন করছিলাম ঠিক তাই হইছে। চিন্ময় কৃষ্ণপ্রভুকে ওরা জেল থেকে বেরোতে দেয় নাই। মনে, মনে আমি মানে যেদিন ওদিন ওনার জামিন মঞ্জুর হইছে, যেদিন ওরা ডিক্লেয়ার দিছে যে কি ৩-৪ দিন জেলের প্রসেসিং লাগবে যে ওনাকে বের করতে, ওদিনেই আমি বুঝে গেছি কি ওনারা চিন্ময় কৃষ্ণপ্রভুকে জেল থেকে বেরোতে দিবে না এবং ঠিক সেটাই হইছে। তবে যারা বাংলাদেশের ষড়যন্ত্রের সাথে জড়িত এবং যারা এগুলো করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। পৃথিবীতে কোনো জাতি দুর্বল নয়, কোনো মানুষই দুর্বল নয়। শুধু সহ্য করার ক্ষমতা আর সত্যের রাস্তায় থাকা, এটা হচ্ছে সব জাতির জন্য সমমানের আহ, মানে আইন আর কি। সহ্য ক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ সহ্য করো। সহ্য ক্ষমতা চলে গেলে সে প্রতিবাদ করবেই এবং ভয়ঙ্কর প্রতিবাদ করবে, কারণ সেটা তার জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াবে। ঠিক আছে? আহ, ওনার ওনাকে যে অপরাধে অ্যারেস্ট করছেন, ওই অপরাধ দেশদ্রোহী কোনো অপরাধ না। উনি হিন্দুদের অধিকার নিয়ে কথা বলছে। ঠিক আছে? হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, ভাঙছে বলছে আর কি। আপনারা প্রশাসন থাকতে, সরকার থাকতে হিন্দুদের মন্দির কেন ভাঙতে পারবে? আমাকে আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? কেন আপনারা প্রশাসন থাকতে অনলাইনের কোনো ভুয়া নিউজ নিয়ে মানুষ একজোট হয়ে মৌলবাদীরা গিয়ে কোনো একটা মন্দির, কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো একটা ঘর জ্বালিয়ে দিবে? একজন মানুষের ঘর জ্বালানোর অধিকার মৌলবাদীদেরকে কে দিছে? আপনাদের কাজ কি? আপনার প্রশাসনের কাজ কি? আপনারা সরকারের কাজ কি? আর আপনারা যদি রক্ষাই করতে না পারেন তাহলে তো আপনাদের ওই চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই। তবে হ্যাঁ, সময় আসবে, সত্যর জয় অবিসম্ভাবী। এটা পৃথিবী এটা পৃথিবী এবং প্রকৃতির ধর্ম। এটা যারা মৌলবাদিত্ব করতেছে, যারা ধর্মের নামে ব্যবসা করতেছে, জেনোসাইড করতেছে, পাকিস্তানি মডেল ফলো করতেছে এবং পাকিস্তানি মদতদাতাদের মদত নিয়ে এই বাংলাদেশকে আনস্টেবল করতে চাইতেছে, খুব সহসা, খুব কম সময় আর বেশি সময় নাই, আপনাদের খুবই খারাপ পরিণতি হবে। বিশ্বাস করেন, কারণ এটা প্রকৃতিই আমাদেরকে সুযোগ দিবে। উপরওয়ালাই আল্লাহ বলেন না, আমি তো হিন্দু, আমি তো ভগবান বলি, আল্লাহ বলেন না, আল্লাহই আপনাকে সুযোগ, আপনাকে ওই কর্মটার ফল দিবে। যেগুলো আপনারা করতে চাচ্ছেন সেগুলো হচ্ছে মানুষের উপর জুলুম, সেগুলো হচ্ছে মানুষকে গোলাম বানানোর চেষ্টা, সেগুলো হচ্ছে একটা অন্য ধর্মের মানুষের উপর জুলুম করা। কোনো ধর্ম, ইভেন ইসলামও কোনো ধর্মের উপর জুলুম করতে ইজাজত দেয় নাই। কারণ হিন্দুরা কখনো মুসলিমদের কোনো পবিত্র নামাজের স্থানে, মসজিদে, বাড়িতে হামলা করে নাই। কেউ যদি আপনাদের বাড়িতে, মসজিদে, ধর্মীয় স্থানে হামলা করতো তাহলে একটা কথা ছিল, হ্যাঁ হামলার প্রতিবাদ আপনারা করতেছেন, কিন্তু আপনারা বিনা হামলায় মানুষের মনে ভয় তৈরি করার জন্য এগুলো করতেছেন, করার চেষ্টা করতেছেন। তবে আপনাদের পতন অবিসম্ভাবী এবং খুব খারাপ পতন অবিসম্ভাবী। যারা এই জেনোসাইডগুলোতে বিশ্বাস করে তারাও সমান অধিকার রাখে এগুলোর শাস্তি পাওয়ার, এবং এই শাস্তিটা আপনার কাছে আসবেই কোনো না কোনোভাবে। এটা এটা নোট করে রাখিয়েন, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের হিন্দু যারা সম্প্রদায়ের লোক আছে বাংলাদেশে তাদেরকে বলতে চাই, স্টে স্ট্রং, ধৈর্য নিয়ে থাকেন। আমরা যেখানে জন্মগ্রহণ করছি আমরা ওখানেই থাকবো। আমরা ওই দেশ ছেড়ে যাবো না। আমরা ইন্ডিয়াতে গিয়ে কেন থাকবো? ইন্ডিয়াতে গিয়ে আমরা কেন রিফিউজি হবো ভাই? আমরা বাংলাদেশি, বাংলাদেশকে আমি ভালোবাসি,
বাংলাদেশকে আমি ভালোবাসি, ওই মাটির জন্য আমি প্রাণ দিতে পারি। ওই মাটিতে কোনো কেউ অ্যাটাক করলে যেই হবে হোক, তার জন্য আমি যুদ্ধ করব, আমি পালায় যাব না। আমি পালায় যাব না, আমি যুদ্ধ করে থাকব। ওই মাটিতেই থাকব। নমস্কার। জয় শ্রীরাম।